দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। আইএনটিইউসি ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান, দুই পক্ষের রাস্তায় বসে তুমুল বিক্ষোভ। আইএনটিইউসি নেতা রজত দীক্ষিতের অভিযোগ, তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। এমপ্লয়ি আমরা বাধা পেয়েছি, প্রশাসন বলল সরে যান, আমরা সরে গেছি, বলল বসে যান, আমরা বসে পড়েছি। আমাদেরকে এর বিচার চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে নমিনেশন তুলতে দিতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটস, আমাকে তুলতে দিতে হবে। আমি ভোটে লড়বো এবং আমাকে যদি কেউ হারিয়ে দেয় গণতান্ত্রিক পদ্ধতিতে হারাবে, এইভাবে তো সম্ভব নয়। আমি ঢুকতে পারবো না, আমি নমিনেশনে ফর্ম পাবো না, আমার টাইম বেরিয়ে যাবে, তখন বলবে টাইম পেরিয়ে গেছে। আমি পাক্কা 10:30টার সময় এসেছি। বাধা দিল কারা আমি জানি না, আপনারা দেখে নিন। বাধা আমার মনে হচ্ছে বাইরের কিছু লোক আছে, আর এটা এখন দুর্গাপুর পরিযায়ী এবং বাইরের নেতা এবং ইয়েতে ভর্তি হয়ে গেছে। কি টিএমসি বলুন কি টিটিএসসি বলুন, এখন ভূমিপুত্রদের কোনো জায়গা নেই, এখন মেন জায়গা হচ্ছে পরিযায়ী। অভিযোগ অস্বীকার তৃণমূল শ্রমিক নেতৃত্বে। একদিকে আইনটিএমসি বসে আছে রাস্তায়, একদিকে আপনারা বসে আছে রাস্তার মধ্যে, বলছে ভোট তাদেরকে নমিনেশন দিতে দেওয়া হচ্ছে না। না নমিনেশন দেওয়া যাবে না, নমিনেশন পেপার তো সব তো খোলা তো দিচ্ছে তো। দেখুন আপনি দেখুন লাইনটা দেখুন না, নাটক করতে যারা আসবে তারা নাটক করবে। একবার সেলিমের সঙ্গে হাঁটবে আর সেলিমের ভাইদেরকে আজকে পাইনি, আর এখন ওরা মানে কি বলবো, মনের দুঃখে ওরা এই ভোটটাতে জিততে পারবে না, যে কারণে এই নাটকটা এখন শুরু করবে। আপনি দেখুন কটা ক্যান্ডিডেট এসেছে, আজকে লাস্ট। ভোট কবে আছে? ভোট আপনার 22 তারিখ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর বেনাচিটি পাঁচমাথা মোড় এলাকায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।